হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যাদের ইউটিউব চ্যানেল আছে, অর্থাৎ যারা ইউটিউবিং করে, অর্থাৎ নতুন যারা ইউটিউবিং শুরু করে, ইউটিউব চ্যানেল যাদের রয়েছে এবং যারা প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করে এবং মনে আশা নিয়ে ইউটিউবে আসছে যে এখান থেকে ভালো কিছু ভিডিও আপলোড করে ভালো কিছু করবে। তো তারা অনেক সময় ইউটিউব চ্যানেল তৈরি করার পর তাদের চ্যানেলটা সার্চ করলে এইখানে সার্চ করার পর তাদের চ্যানেলটা সামনে আসে না, তাদের চ্যানেলটা তারা খুঁজে পায় না। নতুন অবস্থায় তাদের চ্যানেলটা তারা খুঁজে পায় না। তো খুঁজে না পাওয়ার কারণে অনেক সময় বিভিন্ন জায়গায় কমেন্ট করে এবং আমাকে অনেকে বলল যে ভাই, আমি একটি চ্যানেল তৈরি করেছি কিন্তু চ্যানেলটা আমার সার্চ বক্সে সার্চ করলে খুঁজে পাওয়া যায় না। তো এই সমস্যা সমাধানের জন্য আমি আজকের এই ভিডিওটা মেক করতেছি। তো এখানে দেখেন যে এই আমার চ্যানেলের নাম দিয়ে যদি আমি এখানে সার্চ দিই, সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলটা সবার শুরুতেই চলে আসলো। এখানে অসংখ্য চ্যানেল রয়েছে, বাট আমার চ্যানেলটাই আগে আসলো কারণ আমার চ্যানেলটা এসইও করা আছে। অর্থাৎ যে কাজগুলো করলে আপনার চ্যানেলটা সামনে থাকবে বা আপনি পাবেন সামনে, সেই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে আপনার চ্যানেলের মধ্য থেকে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে আসার পর আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রবেশ করব। ইউটিউব চ্যানেলে আসার পর আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর একটু লোড হচ্ছে এখানে। হ্যাঁ, আমাদের এখানে চলে আসলো। এখন আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি যে ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্লেলিস্ট, এখানে অ্যানালাইটিক্স, কমেন্টস, সাবটাইটেলস, এখানে সেটিংস, সেন্ড ফিডব্যাক এবং এখানে আমরা লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। তো এইখানে আমরা সেটিংসে ক্লিক করব সরাসরি। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আমরা জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্ট, পারমিশন, কমিউনিটি, এগ্রিমেন্ট, এখান থেকে আমরা চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি। এইখানে আমরা বেসিক ইনফোতে দেখতে কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ এখানে সিলেক্ট করা। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ডস একটা অপশান আছে বেসিক ইনফোতে। এইখানে কিওয়ার্ডগুলো আপনি আপনার চ্যানেলটা যেই নামে আপনার চ্যানেলটা খুঁজে বের করতে চান, অর্থাৎ আপনার চ্যানেলের নামে আপনি চ্যানেলটাকে এসইও করতে চান, তো আপনার চ্যানেলের নাম এবং বিস্তারিত আপনার চ্যানেলটা যে রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে আপনি সেট করবেন। সেট করার পরবর্তী পর্যায়ে আপনি দেখবেন যে এখান দিয়ে আপনার সার্চ বক্সে যখন সার্চ দিবেন চ্যানেলটা, তখন আপনার চ্যানেলটা অবশ্যই এখানে সামনে চলে আসবে, আপনি খুঁজে পাবেন। তো শুধু চ্যানেল এসইও করলেই হবে না, আপনি সাথে আপনার দুই একটা ভিডিওতে এসইও করতে হবে, তাহলে আপনার চ্যানেলটা সামনে আসতে খুব তাড়াতাড়ি এসে যাবে। তখন আপনি কিভাবে চ্যানেলটা এসইও করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিওয়ার্ডসে লিখে রাখছি ফ্রিল্যান্সার এমডি হানিফ, ফ্রিল্যান্সার, এই তিনটা ওয়ার্ড আমি এখানে লিখে রাখলাম। এই তিনটা ওয়ার্ডের মাধ্যমেই আমি এসইও করছি। আমি যদি দেখাই এখান থেকে আমি সার্চ বক্সে গিয়ে আমি হোমে ক্লিক করি। প্রথমে হোমে ক্লিক করার পর আমি যদি এইখানে সার্চ করি, সার্চ করার পর এখানে সার্চ দেওয়ার পর দেখেন আমার চ্যানেলটাই সর্বপ্রথম চলে আসলো। তো আপনি এইখানে কিওয়ার্ডগুলো সেট করলেই আপনার চ্যানেলটা সামনে চলে আসবে, আদারওয়াইজ আসবে না। এইখানে আপনি এই আমার চ্যানেলের যে এসইও আছে বা ভলিউম কত এখানে দেখাচ্ছে এটা। তো আপনি এখানে যদি আপনি এই কিওয়ার্ডগুলো সেট করেন আমার মতো, তাহলে আপনার চ্যানেলটা আপনি সামনে সার্চ দিয়ে খুঁজে পাবেন, আদারওয়াইজ খুঁজে পাবেন না। এখানে আমি লিখছি যে আমার চ্যানেলের কিওয়ার্ডগুলো আমি এখানে দিয়েছি। আপনার চ্যানেলটা যে রিলেটেড হবে সেই রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি দিবেন। যেমন আপনি যদি ম্যাজিকের ভিডিও আপলোড করেন তাহলে ম্যাজিক রিলেটেড কিওয়ার্ডগুলো সেট করবেন, যেন আপনি ম্যাজিক সার্চ দিয়ে, অথবা আপনার চ্যানেলটা যেই রিলেটেড বা চ্যানেলের নাম এখানে কিওয়ার্ড হিসেবে এখানে আপনি লিখবেন, লিখে এন্টার প্রেস করবেন। একটা কিওয়ার্ড লিখে এন্টার প্রেস করবেন। যেমন আমি এখানে যদি লিখি যে এমডি হানিফ লেখার পর এখানে
আমি এমডি হানিফ লেখার পর এখানে আমি এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এটা একটি কিওয়ার্ড হয়ে যাবে। আপনি এন্টার বাটন একটা কিওয়ার্ড লিখে এন্টার বাটন ক্লিক করবেন, একটা কিওয়ার্ড লিখে এন্টার বাটনে ক্লিক করবেন। তা আমি যেহেতু আমার চ্যানেলটা এরকম যে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা টেক রিলেটেড বা বিভিন্ন বিষয় আছে যেগুলো মানুষকে শিক্ষা প্রদান করে, প্রযুক্তি রিলেটেড আমার চ্যানেলটা, সেহেতু আমি এখানে আরও কয়েকটা কিওয়ার্ড সেই রিলেটেড দিতে পারি এবং দিব। বাট আপনি কি করবেন, আপনার চ্যানেলটা কোন রিলেটেড, আপনি কোন নিশ নিয়ে কাজ করতেছেন, চ্যানেলে কোন কোন টপিকের ভিডিও আপলোড করতেছেন সেই রিলেটেড এবং চ্যানেলের নাম সহ এখানে আপনি কিওয়ার্ডে রাখবেন। এতে করে আপনার চ্যানেলটা খুব সহজেই এখানে সার্চ বক্সে মানে সার্চ করলেই চলে আসবে। তো এখন আমি এখানে যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিংয়ের কিওয়ার্ড দিয়ে দিলাম। কেউ যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করে যাতে আমার চ্যানেলটা উনি পায়, সেজন্য আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখলাম। লেখার পরে দেখছেন কিওয়ার্ড হচ্ছে না। কিওয়ার্ড হওয়ার জন্য এখানে আপনি এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর সাথে সাথে এখানে ডিজিটাল মার্কেটিং এটা কিওয়ার্ড হয়ে গেল। তা আপনারা আপনাদের যে কিওয়ার্ডটা লেখার পর এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর ডিজিটাল মার্কেটিং হয়ে গেল, কিওয়ার্ড হয়ে গেল। এরপরে আমরা লিখব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং লেখার পর কিওয়ার্ড হচ্ছে না, এখন আমি এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর এটা একটা কিওয়ার্ড হিসেবে বসে গেল। তো এইভাবে আপনারা আপনাদের যেই চ্যানেলের টপিক যেটা আছে, চ্যানেল যেই টপিকের উপর তৈরি করেন, আপনারা একটা ক্যাটাগরির উপর যেই ক্যাটাগরিতে তৈরি করেন সেই ক্যাটাগরির কিওয়ার্ডগুলো দিবেন এবং অবশ্যই এইখানে আপনার চ্যানেলের নামটা অবশ্যই এখানে দিবেন এবং আগে পরে করে, যেমন এখানে ফ্রিল্যান্সার এমডি হানিফ, এখানে এমডি হানিফ, এখন এখানে আবার আরেকটা কিওয়ার্ড দেওয়া যায় ফ্রিল্যান্সার হানিফ। এইভাবে আপনার চ্যানেলটার নাম একবার সম্পূর্ণ দিবেন, আবার প্রথম 2 অক্ষর দিবেন অথবা প্রথম লাস্টের অক্ষর দিবেন। এইভাবে আপনারা আপনাদের চ্যানেলের এখানে কিওয়ার্ডে এসে আপনারা আপনাদের কিওয়ার্ডগুলো দিয়ে তারপরে এখান থেকে আপনারা সেভ করবেন। সেভ যদি না করেন তাহলে এগুলো সেভ হবে না, আপনার এখান থেকে সেভ করতে হবে। আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর দেখছেন এটা সেটিংস সেভ, অর্থাৎ এই সেটিংসটা সেভ হয়ে গেল। আমি যদি আরেকবার দেখাই যে আমরা কোথা থেকে কোথায় আসলাম, আরেকবার যদি দেখাই আপনাকে, এখানে আমরা আমাদের চ্যানেলে আসার পর আমরা কাস্টমাইজ চ্যানেলে চলে যাব। কাস্টমাইজ চ্যানেলে চলে যাওয়ার পর আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পর এইখানে আমাদের এই কিওয়ার্ডের অপশনটা চলে আসবে। আর আমরা একটু আগে যে কিওয়ার্ডগুলো সেট করেছি এখানে, সেই কিওয়ার্ডগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনারা আপনাদের চ্যানেলটা এসইও করতে পারেন। শুধু চ্যানেল এসইও করলেই হবে না, আপনাকে কয়েকটা ভিডিও এসইও করতে হবে, তাহলে আপনার চ্যানেলটা সার্চ করে আপনি খুব সহজেই সার্চ রেজাল্টে আপনার চ্যানেলটা পেয়ে যাবেন। তো আমি এখানে দেখালাম যে কিভাবে আপনি ল্যাপটপ দিয়ে আপনার চ্যানেলটাকে এসইও করবেন, অর্থাৎ আপনি মোবাইল দিয়ে কিভাবে এসইও করবেন সেই ভিডিওগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই দেই এবং প্রত্যেকটা কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি। সাথে এখানে আপনারা কিভাবে ভিডিও এসইও করবেন সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে আমরা উপস্থাপন করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশান পেয়ে যান।